শুভ সকাল, গুড মর্নিং বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের এবং অন্যদেরও। আজ আমাদের শুরু হলো অযোধ্যা আর বারাণসী ভ্রমণ। আমরা আমাদের কোলাঘাট টেকা স্ট্যান্ড থেকে সাত সকালেই হাজির হলাম সমস্ত ভ্রমণ সাথীদের নিয়ে। কম বেশি প্রায় 70 জন আমরা অযোধ্যা আর বারাণসী ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল কলকাতা চিতপুর স্টেশন থেকে 11:45, তাই কোলাঘাট থেকে আমরা কম বেশি 7:30টার সময় বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় নিয়ে। সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা সড়ক পথে পৌঁছে গেলাম কলকাতার চিতপুর স্টেশনে। আমাদের ট্রেন ছিল জম্মু তাওয়াই এক্সপ্রেস। যদি আপনারা কেউ প্রথম অযোধ্যা যান, তাহলে আমি মনে করি যে যদি চিতপুর থেকে কলকাতার জম্মু তাওয়াই ট্রেনটা ধরেন, তাহলে তার টাইমিংটা অযোধ্যায় খুব আর্লি মর্নিং নামিয়ে দেয়, কম বেশি 7টায়। তো সেই ক্ষেত্রে জম্মু তাওয়াই ট্রেনটি ধরাটা আমার মনে হয় ভালো হয়। যাই হোক, আমরা ট্রেনে ওঠার জন্য যে সমস্ত টিকিট ভ্রমণ সাথীদের ছিল, সেই টিকিটগুলো আমরা সবার হাতে দিলাম। কম বেশি প্রত্যেকেরই প্রায় এসি ছিল টিকিট। আমাদের গরমও ছিল বলা যায়, তো সেই জন্য ভ্রমণ সাথীদের সবাই প্রায় এসিতেই টিকিট করেছিল এই ভ্রমণে। আমাদের ট্রেনটি জম্মু তাওয়াই এক্সপ্রেস দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো ম্যাক্সিমাম সময় আমরা এই ট্রেনেতেই আমরা কাশ্মীর যাই। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়া হয় ম্যাক্সিমাম সময়। আমাদের ট্রেনের যে বগি ছিল B1 কোচে ছিল। প্রায় যাত্রীরা B1, B2, B3, B4 সব জায়গাতেই কম বেশি ছিল। চলার পথে কত অদেখা অচেনা গ্রাম, নগর, বন্দর, জনপদ পেরিয়ে আমরা এগিয়ে চললাম অযোধ্যার উদ্দেশ্যে। চলার পথে এক পরম প্রাপ্তি বললেও ভুল বলা হবে না। অবশেষে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা ধাম রেল স্টেশন। বিশ্বব্যাপী আলোচিত বহু চর্চিত অযোধ্যা ধাম। এক রাত ট্রেন যাত্রার পর ধকল সহ্য করে ক্লান্তি ভুলে সবাই যেন টকবক করে ফুটছে কখন আমরা রাম মন্দির দর্শন করব। আগেও দেখেছি, বর্তমানে অযোধ্যা ধাম স্টেশন যেন অচেনা মনে হলো। প্রশস্ত প্রাঙ্গণ থেকে ঝাঁ চকচকে রেল স্টেশন। বিশ্বব্যাপী আলোচিত আলোড়িত অযোধ্যা, তার রেল স্টেশন তো এমনটাই হওয়া উচিত। রাতের বেলা অযোধ্যা স্টেশনকে দেখলে মনে হবে
যেন কোনো একটা এয়ারপোর্ট। সড়কপথে আমরা খুঁজে নিলাম অযোধ্যা নগরীতে আমাদের অস্থায়ী ঠিকানা। কম বেশি স্টেশন থেকে দূরত্ব 20 থেকে 25 মিনিট ছিল, কারণ মন্দির লাগোয়া হোটেল থাকলেও লজ থাকলেও 8-10টা রুমের বেশি ছিল না। আমরা হোটেলে এসে পৌঁছালাম। শীততাপ নিয়ন্ত্রিত সব রকম ভালো ব্যবস্থাই ছিল যে লজগুলোই আমরা যেখানে ছিলাম। পৌঁছেই আমাদের কর্মীরা শুরু করে দিল ডান হাতের কাজ, 16 আনা বাঙালিয়ানা। তারপর শুরু হলো আমাদের দুপুরের লাঞ্চ। পেঁয়াজ, লঙ্কা, ডাল, আলু ভাজি, 5 মেশালি সবজি, আলু পটলের রসা, চাটনি, পাঁপড়। বলাকা ভূ সংস্থার 70 জনের পরিবার একসাথে পাত পেরে খাওয়া, গরম গরম সপাসপ, খালি নিয়াই। রান্নার কথা কি আর বলবো। আমাদের কাজের মানুষরা কেবল কাজের মানুষ নয়, দায়িত্ব পালনে আর ভালোবাসায় যে কোনো ট্যুরে শ্যামল, মন্টু, আমার শ্যামলদা, মন্টুদা, অরুণদা আর মধু ভাইয়ের মতো, আর গুটেদা তো আমার কাকু, এদের বলাকার একটি অপরিহার্য অঙ্গ। সবাইকে বলল আমাদের নকুল কাকু যে খেয়ে দিয়ে আপনারা একটু বিশ্রাম নিন, তারপর আমরা ঠিক 3:30-র সময় বৈকালিক যে ভ্রমণ আমাদের রাম মন্দির দর্শন, তার জন্য আমরা বেরোবো। আমরা যাই হোক বিশ্রাম নিয়ে আমরা রাম মন্দির দর্শনের জন্য সবাই প্রস্তুত। প্রায় 13টি টোটো আমাদের রেডি করলাম আমাদের রাম মন্দির যাওয়ার জন্য, তার কারণ হোটেল থেকে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে আমাদের যেখানে হোটেলটি ছিল। অযোধ্যা রামায়ণের উৎস। প্রাচীন ভারতের কত কথা, কত কাহিনী, সংঘাত সংঘর্ষের আতুরঘর বলা যায়।
নতুনভাবে সেজে উঠেছে, সাজিয়ে তোলা হয়েছে পুরাণ খ্যাত অযোধ্যা নগরকে। অযোধ্যার জীবন্ত ইতিহাস। বাবরি মসজিদ না রাম জন্মভূমি, এই প্রশ্নে সংঘর্ষে সংঘাত, আইন আদালত, দাঙ্গা হাঙ্গামায় কেঁপে উঠেছে বিশ্ব। রক্তাক্ত হয়েছে আসামুদ্র হিমাচল, সারা ভারতবর্ষ। এই বিতর্ককে হাতিয়ার করে সক্রিয় হয়েছে রাজনৈতিক বার্তা। এই বিতর্কের জনাদেশেই গঠিত হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচালন সরকার। মহামান্য সর্বোচ্চ আদালতের রায়ে নির্মাণ শুরু হয় এই রাম জন্মভূমির। रोम रोम में राम रामायण, रोम रोम में सीता, रोम में कृष्ण बसे हैं, रोम रोम में गीता। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, सीता राम राम राम, राधे श्याम श्याम। বিশাল প্রাঙ্গণে চলছে বর্ণনাতীত স্থাপত্য কর্মযজ্ঞ। তার মধ্যেই রামলালার প্রতিষ্ঠা থেকে উদ্ঘাটন রাষ্ট্রজুড়ে বাঁধনহারা উন্মাদনা। সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে পর্যটকদের, অতি উৎসাহ আবেগপ্রবণ মানুষের ভিড়। তবে মন্দির নির্মাণের যে পরিকল্পনা বা যে প্ল্যান প্রোগ্রাম, তার কিন্তু এখনো অর্ধেকও সম্পূর্ণ হয়নি। আগামী 5 বছরও সম্পূর্ণ হবে নাকি একটু সন্দেহ আছে। রামলালার অপূর্ব বিগ্রহ, লক্ষ কোটি মানুষ যার দর্শনে ভক্তিপূর্ণ হৃদয় মন প্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন অযোধ্যা নগরে। আমরা রাম মন্দির দর্শন করার পর একটি গাড়িতে করে আমরা সরজু নদীর উদ্দেশ্যে এগিয়ে চললাম। লতা মঙ্গেশকর চক। সঙ্গীতের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদনে বাদ্যযন্ত্র বীণার মডেল, সুন্দর ও দারুণ। আমরা চলে এলাম সেই সরজু নদীর ধারে। অযোধ্যায় যুগ যুগ ধরে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ভাঙচুর থেকে শুরু করে আমূল পরিবর্তন ঘটে গেছে, কিন্তু সরজু নদী সেই একই রকমভাবে আগের মতোই বয়ে চলছে। ভগবান শ্রী রামচন্দ্র জন্ম, বেড়ে ওঠা, বিবাহ, 14 বছরের বনবাস অন্যতম সাক্ষী হিসেবে আজও বয়ে চলছে সরজু নদী। সন্ধ্যায় পাড়ে জ্বলে উঠল তীর্থনগরীর সাঁঝবাতির আলো। শত সহস্র মঙ্গলদ্বীপের আলোয় শুরু হলো গঙ্গা আরতি। আজকের মতো ফিরে চললাম আমাদের সেই লজে, অস্থায়ী ঠিকানায়। সারাদিনের ক্লান্তি, দীর্ঘ পথ অতিক্রম, তাই এবার লজে ফিরে একটু খাওয়া দাওয়া, একটু রেস্ট। রাতে ফিরে এসে একটু গরম গরম ভাত, আলু ভাজা, বাঁধাকপির সবজি, ডাল, মাংস। আমরা আসার আগেই রান্না রেডি হয়ে গিয়েছিল, তাও আমরা প্রায় 9টার দিক করে খাওয়া দাওয়া শুরু করলাম। তার কারণ আমাদের সকাল হলেই আবার বেরোতে হবে বারাণসীর উদ্দেশ্যে, কিছুজন বাসে, কিছুজন ট্রেনে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আজকের জন্য শুভরাত্রি। আবার দেখা হবে পরের বারাণসী ট্যুর নিয়ে, ভ্রমণ নিয়ে। তো আপনারা দেখবেন। আবারও বলছি, বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের শুভরাত্রি। ভালো থাকবেন, মনে রাখবেন, বলাকা ভ্রমণ সংস্থা। আমি তপন।